ভিতর থেকে। হ্যাঁ হ্যাঁ, চলো যাই। আচ্ছা, আমরা ওই যে আমাদের সংগঠনের একজন, এই শুভজিৎ, তুমি কো আসো, তুমি এই যে শুভজিৎ, হ্যাঁ, এই হচ্ছে কি আমাদের সাংস্কৃতিক অঙ্গনে উজ্জ্বল মুখ, একটা অনলাইন পত্রিকার সেক্রেটারি, মানে সম্পাদক, তারপর বনলতা নাট্য সংঘের সঙ্গে জড়িত। তো ও আসলে ভালো কবিতাও লেখে, বিভিন্ন জাতীয় পত্র পত্রিকায় লেখাও আছে। তা ওর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিলাম। এই যে ভাই, ভাইটার নাম হচ্ছে কামরুজ্জামান ভাই, না? ও, মনিরুজ্জামান ভাই আর কামরুজ্জামান ভাই। তা আমি আসলে একটি কথাই বলি, আর হচ্ছে গিয়ে আমাদের ইরা, কি ভাই যেন, মাহবুব ভাই। তা এখন আসলে বলার মতো অনেক কিছুই আছে, কিন্তু সব কথা তো আর সব জায়গায় বলা যায় না। তো একটি কথা সবচেয়ে প্রাণের স্পন্দন পাচ্ছি, যে এই ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা, এইখানে আমরা 2003 সালে প্রথম বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটি শাখা কর্মসূচি শুরু করেছিলাম। তো তখন 2টা কলেজ এবং 3টা মাধ্যমিক বিদ্যালয়ের সমন্বয়ে আমরা প্রায় কাজটি শুরু করি। তো সেই প্রথম যখন আসলে বই পেলাম হাতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের শাখা কর্মসূচি শুরু করার জন্য, সেই দিন বিগত প্রায় আমরা 2003 সালে শুরু করেছিলাম, মিনিমাম 21 বছর হতে চলল। তো সেই 21 বছর পরে এসে সেই বিশ্ব সাহিত্য কেন্দ্রে আজকে যে মহেশপুরে আয়োজনটা করেছে, এই সন্ধ্যার আলো আভায় কথা বলতে আমরা সত্যি আনন্দদায়ক একটি সংবাদ, যে বিশ্ব সাহিত্য কেন্দ্র যেইখানে 2003 সাল, আজ 25শে জানুয়ারির শুরুতে এসে সেই বিশ্ব সাহিত্য কেন্দ্রের আমরা একটি নতুন, এটা হচ্ছে গিয়ে আইডিয়া, যে একটু উপজেলা শহরে এই প্রথম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় যে বিশ্ব সাহিত্য কেন্দ্রে ভ্রাম্যমাণ যে বইমেলা আয়োজন করেছে, এবং এই বইমেলার যে একটি তরুণ তাজা প্রাণ, এই আব্দুল্লাহ আবু সাইদ স্যারকে ভালোবেসে এই মানুষগুলো সন্ধ্যার পর থেকে যে অনেক মানুষের আনাগোনা হচ্ছে, এবং তাদের সঙ্গে খুব সুন্দরভাবে তাদের সঙ্গে যে কমিউনিকেশন তৈরি করতে পারছেন, এ কিন্তু সবই আব্দুল্লাহ আবু সাইদ স্যারের অবদান। তা আমি এই যে তরুণ ভাইয়েরা বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই কর্মযজ্ঞের সঙ্গে যুক্ত হয়ে যে উদ্দীপনা নিয়ে ভালোবেসে, বিশ্ব সাহিত্য কেন্দ্রকে ভালোবেসে যে লাইব্রেরির সঙ্গে যুক্ত হয়ে আজকে যে ভ্রমণ বইমেলার সঙ্গে আজকে আমাদের মহেশপুর উপজেলার আয়োজন করেছে, এর জন্য আমার পক্ষ থেকে আমি একজন সংগঠক হিসেবে বিশ্ব সাহিত্য কেন্দ্রের অনেক পূর্বের সেই সংগঠক হিসেবে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাণের স্পন্দন যে মানুষটি, একজন আলোকিত মানুষ, আমার শ্রদ্ধেয় স্যার আব্দুল্লাহ আবু সাইদ স্যারকে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আমরা এই মেলা পাবো হচ্ছে গিয়ে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। আজকে হচ্ছে গিয়ে আমাদের মঙ্গলবার, বুধ এবং বৃহস্পতিবার, এবং এই বিষয় সাহিত্য কেন্দ্র বইমেলা উপলক্ষে এখানে মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে হচ্ছে গিয়ে 15 তারিখ বুধবার 15 তারিখে। এটা কয়টার সময়? বিকাল 4টায়। বিকাল 4টায় হবে, আমাদের সম্ভবত কোনো একটা ভ্যানুতে হবে। তাদেরকে পুরস্কৃতও করা হবে, এরকম একটা ব্যাপার। এবং সর্বশেষ বিদায়ী অনুষ্ঠানটা হবে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার 16 তারিখ সন্ধ্যায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে একটি ক্লোজিং সেরিমনি হবে হচ্ছে গিয়ে এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইমেলার, ভ্রাম্যমাণ বইমেলার। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার পক্ষ থেকে। আর এই ভাইদের আসলে আমি একটু দেখাই যে এই মানুষগুলো কত আন্তরিকভাবে, এখানে কিছুক্ষণ আগে আমাদের মহেশপুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার এখানে আসছিলেন। তা স্যার আমাকে দেখার পরেই তিনি আসলে একটু উকি দিলেন, এইভাবেই জানান দিলেন যে বৃহস্পতিবার একটা ছোট্ট আকারে হলেও একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে হবে। তা আমি যাদের এই উৎসাহমূলক এবং যে তরুণরা আজকে এই বইমেলার
বাস্তবায়ন করার জন্য এসেছেন দূর দূরান্ত থেকে। বিশেষ করে ভাই আসছেন হচ্ছে গিয়ে যেমন আমার বাসা সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। মোহাম্মদ কামরুজ্জামান, আমার বাড়ি বগুড়া। বগুড়া। মোহাম্মদ সোহেল সরকার, আমার বাড়ি চাঁদপুরের কচুয়া। কচুয়া। কচুয়া নিয়ে অনেক কথা আছে মোহাম্মদ মাহবুব ইসলাম, নাকি মতলব নিয়ে? মোহাম্মদ মাহবুব ইসলাম, কুষ্টিয়া। কুষ্টিয়া। তাহলে আমরা কুষ্টিয়া পেলাম, চাঁদপুর পেলাম, তাই তো? তারপরে বগুড়া পেলাম, তারপরে সিরাজগঞ্জ পেলাম। এই যে মানুষগুলো, এই দেখেন আপনার বিশ্ব সাহিত্য কেন্দ্রের কত সুন্দর করে এই ছোট্ট পরিবেশে হলো একটি বড় উৎসবের আয়োজন করে ফেলছে। তো এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি। 30% সাধারণ ক্রেতার জন্য আর কি, 30% ছাড়ে বই বিক্রি করা হবে। মহেশপুর, এটা হচ্ছে গিয়ে মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর বলা যায়। আমাদের শহীদ মিনার যেহেতু পাশে, কপোতাক্ষর যে প্রবাহমান যে জীবন ছিল, সেই জীবন নিভে গেলেও আমাদের কপোতাক্ষের তীরে যে বই মেলা, সেই প্রাণকে পুনর্বার আবার উজ্জীবিত করলো আর কি বইয়ের মধ্য দিয়ে। তা আমরা দেখতে পাচ্ছি চিত্রাঙ্কন প্রতিযোগিতার যে আয়োজন, সেটা হচ্ছে এখানে 15 জানুয়ারি, সময় বিকাল 4টা, মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় অর্থাৎ হাই স্কুল মাঠ প্রাঙ্গণে। আমরা এটা দেখলাম যে সাধারণ ক্রেতার জন্য বাংলাদেশি অন্যান্য প্রকাশনের বই 25% স্যার। আমরা অনেক চমৎকার বই, এই যে আমাদের শুভজিৎ দত্ত বই খুব মনোযোগ দৃষ্টিতে দেখছেন আর কি। হ্যাঁ, তা আমরা সাধারণ বিশেষ করে এবং যারা সুধীজন আছে মহেশপুরের, তাদেরকে এই মেলায় সাদর সম্ভাষণ জানাতে চাই। তারা যদি এখানে আসেন, বই কেনেন। বই আসলে আমাদের জীবনে একটি পবিত্র বার্তা বহন করে। এই বইয়ের মধ্য দিয়েই আমাদের আসলে জীবনের শিক্ষা, আমাদের সভ্যতা গড়ে উঠেছে। আমরা দেখছি ছোট্ট সোনামণিদের জন্য কত চমৎকার টাইগার, কবিরাজ, টিয়ে পাখির বিয়ে, মানিক লাল সাধু, জুবাই জসিম, নঈম নজরুল, সব কিন্তু সঞ্জিত দে, তারপর হচ্ছে ইমদাদ হক মিলন ভাই, আচ্ছা সুকুমার বড়, বিখ্যাত সব রাইটারদের লেখা কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি। ছোট্ট বাচ্চাদের জন্য মজার গল্প, কবিতার বই বিশ্ব সাহিত্য কেন্দ্র আজ হাজির করেছে মহেশপুর শহরের প্রাণ কেন্দ্রে। টম অ্যান্ড জেরি, এর সবার প্রিয় বই। আমরা সে বইটা দেখছি। আমাদের মোহাম্মদ সাইফুল্লাহ কায়সার আছেন, রফিকুল হক দাদু ভাই আমার খুব প্রিয় মানুষ, প্রায় ঢাকায় গেলে দেখা হয়। তা আমরা দেখছি শওকত ওসমান, শ্রদ্ধেয় একজন লেখক শওকত ওসমানের ছেলেবেলা বইটি এখানে, কৃতদাসের হাসি, আর রবীন্দ্রনাথের ছেলেবেলা, আবু কায়সার, কাজী নজরুল ইসলাম, তারপর জসিমউদ্দিনের বাংলা হাসির গল্প। বাংলা হাসির গল্প তো আমরা 2003 সালে আমাদের স্কুলের বাচ্চাদের প্রথম যখন আমরা শুরু করি, তখন এই বইটার জন্য খুব আগ্রহী ছিল। সবাই এসে বলে যে জসিমউদ্দিনের হাসির গল্প, বাংলা হাসির গল্প বইটা, পালামৌটা আমরা পড়েছি তখন। হ্যাঁ, তারপরে আমাদের যে মুক্তিযুদ্ধের কিশোর গল্প, তারপর হচ্ছে গিয়ে মনি হায়দার, জুবায়ের জসিম, মাহবুব লাবলুজ, অনেক প্রিয় মানুষ আছেন যাদের লেখায় ইংরেজি সাহিত্যের কিছু বই এখানে, যদিও আসলে রিডিং রুম এখানে বাংলা, বিশেষ করে 80 দিনের পৃথিবী ভ্রমণ, খুব চমৎকার কিছু বই আছে যেগুলো মানুষের মন এবং চিন্তাকে পাল্টে দেয় আসলে। তো ছোটো বাচ্চাদের বই আমরা দেখলাম, ফারুক নওয়াজ ভাই, এই যে ফারুক নওয়াজ প্রিয় ফারুক নওয়াজ, মোজাম্মেল হক নিয়োগী, নিশাত সুলতানা আপা, তারপর রহিম শাহর বই আছে, নির্মলানন্দ গুণের বই আছে, দেওয়ান আজিজ ভাই, অনেক প্রিয় মানুষ সবাই আসলে কম বেশি। এইবার আসি বর্ণমালা বিষয়ক বই আছে ছোট বাচ্চাদের, যারা ছোট বাচ্চারা সোনামণিরা আছে তাদের বর্ণমালা বিষয়ক বই আছে। সুন্দর মজার ছড়া বই, কৃষক ও গাছ, সোনালী মাছ, মজার ছড়া, চমৎকার কিছু বই আমরা পেলাম। এটা আপনাদের দেখান জুবায়ের জসিম ভাইয়ের খলিফাদের কাহিনী, ফেরেশতা মানুষ, ইসলামিক কিছু বই আছে, ইব্রাহিম আলাইহিসসালামের কিছু বই আছে। যাই হোক, আমরা আসলে এই যে সবচেয়ে উপরের যে ফ্লেভারটা আপনারা দেখতে পাচ্ছেন, খুব চমৎকারভাবে সাজানো হয়েছে। তা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আগামীকালে
যাতে আপনারা ভাইয়ের পরিচয়টা আমরা আমি এই বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই গাড়ি চালাই। আচ্ছা আপনার নাম বলবেন এবং হচ্ছে আপনার জন্মস্থান বলবেন। বলছি। আমার নাম হলো মোহাম্মদ আবু সাইদ চৌধুরী। হ্যাঁ, আমার দেশের বাড়ি বরিশাল, জন্মস্থান বরিশাল। আমাদের বরিশালের ভাইও আছেন। আমরা কুষ্টিয়া পেলাম, বগুড়া পেলাম, চাঁদপুর পেলাম, আমরা বরিশালের ভাই পেলাম, তারপর হচ্ছে সিরাজগঞ্জ পেলাম। সব ডিস্ট্রিক্টেই আমি কম বেশি গেছি। আমাদের অনেক বরিশালে আমার আছে খুব প্রিয় মানুষ একজন, সৈয়দ দুলাল, নাট্য ব্যক্তিত্ব। হ্যাঁ, ওনার একটি বড় সংগঠন আছে বরিশাল শহরে, নাম জানবেন কি না জানি না, নাম শুনছি আমি। সৈয়দ দুলাল আমার বাড়ি শব্দাবলী স্টুডিও আমার থিয়েটার। বাড়ি গৌরনদী থানায়। গৌরনদী থানায়। হ্যাঁ, আমার বাড়ি আচ্ছা থেকে 26 কিলোমিটার দূরে বরিশাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব চমৎকার। এই যে অনেক কিছু আসলে দেখলাম যে এখানে আসলে মনে হয় কিছুক্ষণের মধ্যে ক্লোজিং আজকের মতো। তো সবাইকে আবারও স্বাগত জানাই। শুভজিৎ, তুমি সর্বোপরি কিছু বলো। আমাদের আশা শুভজিৎ করি সবাই মেলায় আসবে এবং তাদের প্রিয় বইগুলো সংগ্রহ করবে, এই আশাবাদ ব্যক্ত করি। একজন কবি এবং সাহিত্যিক হিসেবে, সম্পাদক হিসেবে সবাইকে আমন্ত্রণ জানালো। আর আমরা মুগ্ধ হলাম সবার আন্তরিক প্রচেষ্টায়। বইমেলাটি আগামীকাল সকাল থেকেই, সকাল 10টা থেকে দুপুর 2টা থেকে, দুপুর 2টা থেকে ইনফরমেশনটা আসলে গ্যাপ হয়ে যাচ্ছিল, তা সেটা একটু বলে রাখি আপনাদের উদ্দেশ্যে যে এই বিশেষ করে ভ্রাম্যমান যে বইমেলাটা আগামীকালকে দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত, 9টা পর্যন্ত চলবে। হ্যাঁ, তা ঠিক আছে, আপনারা আসবেন, সবাই ভালো থাকবেন। সবার জন্যই সুস্বাস্থ্য কামনা করে শুভরাত্রি।